দেখা যায় না, ড্রেসিং রুমের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় লিওনেল মেসি তার সতীর্থদের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলছেন, তোমরা শান্ত হও, যা হয়েছে ভুলে যাও, এখন শুধু খেলায় মন দাও। এই কয়েকটি বাক্যই কোটি কোটি ফুটবল সমর্থকের মনে অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। কারণ একটি বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক এমন কথা কেন বলবেন? ঠিক কী এমন ঘটেছিল যার কারণে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাতে হলো? আর্জেন্টিনার ড্রেসিং রুমে আসলে কি হয়েছিল, আজ আমরা সেই পুরো বিষয়টি নিয়েই কথা বলবো। তবে তার আগে চলুন ফাইনাল ম্যাচকে ঘিরে ঘটে যাওয়া কয়েকটি অদ্ভুত ঘটনা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক লিওনেল মেসির পরিবারের কথায়। ফুটবল প্রেমীরা খুব ভালো করেই জানেন, আর্জেন্টিনার প্রায় প্রতিটি বড় ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থাকেন মেসির স্ত্রী অ্যান্টোনেলা রুকুজ্জো এবং তাদের 3 সন্তান। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ প্রায় সব জায়গাতেই তাদের দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, 2026 বিশ্বকাপের ফাইনালে কোথাও দেখা গেল না অ্যান্টোনেলা কিংবা তাদের 3 সন্তানকে। টেলিভিশন ক্যামেরা বারবার গ্যালারির বিভিন্ন অংশ দেখালেও মেসির পরিবারের কাউকেই দেখা যায়নি। কেন? এই বিষয়টিও রহস্যকে আরও গভীর করে তুলেছে। এরপর আসা যাক আর্জেন্টিনার প্রেসিডেন্টকে নিয়ে। ফাইনালের আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছিল আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজে মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাবেন। কিন্তু ম্যাচ শুরু হওয়ার পর দেখা গেল তিনি সেখানে নেই। শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যার কারণে তিনি আর উপস্থিত হতে পারলেন না? এই প্রশ্নেরও স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। এবার নজর দেওয়া যাক স্টেডিয়ামের গ্যালারিতে। স্পেনের কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোসকে মাঠে বসে ম্যাচ উপভোগ করতে দেখা যায়। কিন্তু আপনি কি আর্জেন্টিনার কোনো কিংবদন্তি ফুটবলারকে সেখানে দেখেছেন? এঞ্জেল ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরো, নাকি অন্য কেউ? প্রায় কাউকেই চোখে পড়েনি। বিষয়টি অনেক সমর্থকের কাছেই ছিল বেশ অস্বাভাবিক। এরপর আসা যাক ম্যাচের পরিসংখ্যানে। আর্জেন্টিনা পুরো ম্যাচে মোট 25টি ফাউল করে, সেই সঙ্গে তারা পায় 5টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। অন্যদিকে স্পেনও কম আক্রমণাত্মক ছিল না, তারাও 21টি ফাউল করে। কিন্তু অবাক করা বিষয় হলো, স্পেনের একজন খেলোয়াড়ও কোনো হলুদ কার্ড দেখেননি। এই পরিসংখ্যান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, একই ধরনের ম্যাচে দুই দলের জন্য কি আলাদা মানদণ্ড প্রয়োগ করা হয়েছিল? অবশ্য এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রমাণ বা সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। এবার ফিরে আসা যাক সেই ভাইরাল ড্রেসিং রুম ভিডিওতে। ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে মেসি শান্তভাবে বলছেন, শান্ত হও, যা হয়েছে ভুলে যাও, এখন শুধু খেলায় মন দাও। ভিডিওতে আরও দেখা যায় অনেক খেলোয়াড়ের মুখে ছিল হতাশার ছাপ। কেউ নিচের দিকে তাকিয়েছিলেন, কেউ একেবারে চুপচাপ দাঁড়িয়েছিলেন। পুরো পরিবেশটিই ছিল অস্বাভাবিক নীরব। এই দৃশ্য দেখেই শুরু হয় নানা ধরনের জল্পনা। অনেকে বলেন হয়তো ম্যাচের আগে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, কিন্তু এগুলোর কোনোটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়। ঠিক তখনই সামনে আসে আরেকটি বিতর্কিত দাবি। আন্দ্রেস দুকা দাবি করেন আর্জেন্টিনাকে হারানো হয়েছে কারণ ফুটবলাররা ফকল্যান্ড দ্বীপকে আর্জেন্টিনার বলে দাবি করেছিল। মেসি ও স্ক্যালোনি কেউই এই ম্যাচ ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু তারা বাধ্য হয়েছিল। এই বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ কখনোই প্রকাশিত হয়নি। ফিফা, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষই এমন অভিযোগ নিশ্চিত করেনি। অর্থাৎ এটি একটি আলোচিত দাবি হলেও যাচাই করা তথ্য নয়। তবুও রহস্যের এখানেই শেষ নয়। পুরো 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা ছিল সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক দলগুলোর একটি। তারা টুর্নামেন্টে মোট 19টি গোল করেছিল, প্রতিটি ম্যাচেই একের পর এক আক্রমণ করেছে, প্রতিপক্ষের রক্ষণকে ভেঙে ফেলেছে। কিন্তু সেই দলই ফাইনালে এসে একটি শটও অন টার্গেটে রাখতে পারল না। এমন পারফরমেন্স অনেক সমর্থকের কাছেই ছিল অবিশ্বাস্য। কি এমন হলো যে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলতে পারল না? যে কারণেই হোক, ম্যাচের এই পরিসংখ্যান আজও বিস্ময় জাগায়। এরপর আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে ম্যাচ শেষে। সাধারণত বড় ম্যাচ শেষ হলে খেলোয়াড়রা সাংবাদিকদের সামনে এসে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। কিন্তু সেই ফাইনালের পর আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ই প্রেস কনফারেন্সে কথা বলেননি। মিডিয়ার সামনে কেউ আসেননি, এমনকি অধিনায়ক লিওনেল মেসিও নীরব ছিলেন। রদ্রিগো দি পলও কোনো মন্তব্য করেননি। এ ঘটনাও সমর্থকদের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি করে, কেন সবাই নীরব ছিলেন? এর কোনো নিশ্চিত উত্তর আজও পাওয়া যায়নি। আরও একটি বিষয় নিয়ে আজও বিতর্ক থামেনি, সেটি হলো গোল্ডেন বল পুরস্কার। পুরো টুর্নামেন্টে মেসির পারফরমেন্সই ছিল সবচেয়ে উজ্জ্বল। তিনি করেছিলেন 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার আক্রমণের মূল শক্তি ছিলেন তিনি।
অন্যদিকে রোদ্রি স্পেনের মিডফিল্ডের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। যদিও গোল বা অ্যাসিস্টে তার অবদান ছিল না, তবুও অনেকের মতে তিনি পুরো টুর্নামেন্টে অসাধারণ নিয়ন্ত্রণ, পাসিং এবং রক্ষণাত্মক ভূমিকা পালন করেছিলেন। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের মূল্যায়নের ভিত্তিতেই গোল্ডেন বল নির্ধারণ করা হয়। তবুও বহু সমর্থক প্রশ্ন তুলেছেন, যদি মেসি পুরো বিশ্বকাপের সবচেয়ে প্রভাবশালী ফুটবলার হয়ে থাকেন, তাহলে তিনি এই পুরস্কার পেলেন না কেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আজও ফুটবল প্রেমীদের মধ্যে মতভেদ হয়েছে। সবকিছু মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, ফাইনালকে ঘিরে অনেক প্রশ্ন আছে, অনেক অমিল আছে, অনেক ঘটনা আছে যেগুলোর পূর্ণ ব্যাখ্যা এখনো সামনে আসেনি। তবে এটাও মনে রাখা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রতিটি দাবি সত্য নয়। কোনো ঘটনার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ না থাকলে সেটাকে নিশ্চিত সত্য হিসাবে গ্রহণ করা উচিত নয়। হয়তো একদিন ড্রেসিং রুমের সেই মুহূর্ত নিয়ে সংশ্লিষ্ট কেউ মুখ খুলবেন, হয়তো ভিডিওটির পুরো প্রেক্ষাপট জানা যাবে, আবার হয়তো এই রহস্য চিরকাল রহস্যই থেকে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, 2026 বিশ্বকাপের সেই ফাইনাল, মেসির সেই কয়েকটি কথা এবং ড্রেসিং রুমের সেই নীরব পরিবেশ ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে থাকবে। এখন প্রশ্নটা আপনাদের জন্য, আপনাদের কি মনে হয়, ফাইনাল ম্যাচের আগে সত্যিই আর্জেন্টিনার ড্রেসিং রুমে কোনো বড় ঘটনা ঘটেছিল, নাকি ভাইরাল হওয়া ছোট একটি ভিডিওকে ঘিরেই তৈরি হয়েছে অজস্র গুজব ও রহস্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।